এটা আছে সিমাই কত? 500 আর এই চিনি 500 400 করে একটু বেশি দিতে হবে। 350 হয়ে গেছে। 400 500 তো হয়ে গেল। সরাও বেটা, সরাও। এলাচ করেছে এখানে দেবেন না? হ্যাঁ ডাল আছে সব দিতে হবে। এই দারচিনি আছে? ইলাচটা না বেশি। সবগুলো লাগবে না ভরে গেছে। কালকে আবার পোলাওয়ে লাগবে। বাবা বক্সই চলে না বক্স বাজানো মন মালুম না আগে মাঝে যে কালা সামনে দিদি ধরো খাবার মধ্যে কথা কি আজ যে তোমরা আবার কেউ ভেবো না যে ঈদের দিনে হয়তো মেনু হিসাবে এই আমের আচারটা থাকছে। অ্যাকচুয়ালি আমি আমের আচারটা কালকে বানিয়েছিলাম, কাল না পরশু দিন বানিয়েছিলাম, তো তোমাদের দেখানো হয়নি যেহেতু ব্লগ তো বানাইনি, তাই আজকে দেখিয়ে দিলাম। দেখো আমের আচারটা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, তাই তোমাদের আমি একবার দেখিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজছে 5:30, তাই গুড ইভিনিং বললাম। কালকে ঈদ, ঈদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে জানাই, অগ্রিম শুভেচ্ছা। যেহেতু কালকে ঈদ শুরু হয়ে গেছে, নেল পালিশ পরে নিয়েছি। আর দেখলে সিমাই বানানো স্টার্ট করে দিয়েছে মানে সিমাই বানানো হয়ে গেল। কালকে যেহেতু অনেক কিছু রান্নাবান্না থাকবে, একসাথে অনেক লেট হয়ে যাবে, তাই সিমাইটা আজকেই বানিয়ে রেখে দিলাম। এখন আমি এসেছি কাপড় তুলতে। দেখো কাপড় মেলা আছে, কাপড় তুলতে এসেছি। কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব। মেহেন্দি ফার্স্ট ভাবলাম পরবো না, কারণ হচ্ছে আমার মেয়ের স্কুলে মেহেন্দি পরে যাওয়া কোনো অ্যালাউ নেই। মেহেন্দি নেল পালিশটা নিয়ে কোনো চাপ নেই, কারণ নেল পালিশটা তো রিমুভার দিয়ে উঠিয়ে দেওয়া যাবে, কিন্তু মেহেন্দি তো আর রিমুভার দিয়ে উঠিয়ে দেওয়া যাবে না, তাই মেহেন্দি পরানো যাবে না। ফার্স্ট আমি ভাবলাম যে আমিও পরবো না, আমার মেয়ে পরবে না, আমি কি করে পরবো।
বেকার মনটা দুঃখ হবে। কিন্তু আমার মেয়ে নিজেই বলছে, মা তুমি পড়ো, আমার তো স্কুলে বারণ, আমি পড়বো না, তুমি পড়ো। ভেবে দেখলাম ও তো এখন ক্লাস 12 পর্যন্ত, এখানে 10 আছে, ক্লাস 10 পর্যন্ত তো মেহেন্দি পড়তেই পারবেন। হ্যাঁ, তাহলে আমিও কি পড়বো না? ওর না হয় একটা নিয়ম মেনে চলতে হবে। ওর স্কুলের একটা নিয়ম চালু হয়েছে, স্কুলে পড়তে গেলে অনেক কিছু নিয়ম মানতে হয়। তো ভালো, জিনিসগুলো ভালো, নিয়ম মেনে চলা, এটাই তো ধৈর্য শক্তি না? স্কুলে পড়তে গিয়ে অনেক অনেক কিছু শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিতে হয়। এটাও একটা শখ, সেটা বিসর্জন না হয় দিল, পড়ার জন্য, নিজের কেরিয়ারের জন্য তো স্টুডেন্টসদের অনেক কিছু করতে হয়, সেটাও না হয় করলো। আমি ফার্স্ট পড়বো ভাবলাম না, সুইটি, একমাত্র সুইটি সব কিছুতেই জোর করে, যাই হোক সুইটি বললো কাকি পড়েন, ও পড়বে না আপনি পড়েন। বৃষ্টিও বললো, দিয়ে দেখলাম পরেই নেব, একটু পরেই পরবো মেহেন্দিটা। আর সত্যি কথা বলতে মেহেন্দি না পড়লে আমার ঈদ বলে মনে হয় না যে ঈদ হচ্ছে। মানে এই যে মেহেন্দির একটা গন্ধ পাচ্ছি না, আর মনেই হচ্ছে না কালকে ঈদ। মেহেন্দিটা পরবো যখন মনে হবে ঈদ। তো চলো, এই 5:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমাদের সাথে একটু গল্পও হয়ে গেল। আমি এবার কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে নিচে যাব, আরও বাকি যেসব টুকিটাকি কাজ আছে করে নেব। দিয়ে বৃষ্টিকে পড়াতে আমি মেহেন্দিটাও পরে নেব, পড়াতে বলতে বই পড়াতে আমি মেহেন্দি পরে নেব। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই। দেখি সোজা করে আঙুলগুলো এইদিকে। দেখি কি পড়েছে, দেখো আংটিটা দেখো। না, উঠাও। বলো ভাই। ফাইনালি আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে। আর মেহেন্দি পড়া মানে ঈদ শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? মেহেন্দি না পড়লে মানে ঈদ ব্যাপারটা ঠিক জমে না, ঈদ ব্যাপারটা ঠিক জমে না। একটা মেহেন্দির গন্ধ থাকবে, ঘুমিয়ে থাকবো, মেহেন্দির গন্ধ পাবো। দেখো মেহেন্দিটা উঠেও গেছে মাঝখানটা, মেহেন্দিটা পরে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। দেখো মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে। আর আমার মেয়ে তো দেখাচ্ছি, আমার মেয়ে তো হাতে মেহেন্দি পড়তে পারবে না, কারণ স্কুলে অ্যালাউ নেই। ওই জন্য আমি একটা বুদ্ধি বের করেছি, হাতে পড়াইনি, পায়ে মেহেন্দি পরিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ, এই দেখো পায়ে মেহেন্দি পরিয়েছি। বুদ্ধিটা ভালো করিনি বলো? কেমন লাগছে মেহেন্দি পরে? ভালো লাগছে, কারণ মেহেন্দি তো পায়ে তো মজা পড়ে যাবে স্কুল, তাহলে পায়ে কেউ দেখতে পাবে না। তো সব কিছুই হলো, সেই সাপও মরলো লাঠিও ভাঙলো না, সেরকম একটা ব্যাপার। পায়ে মানে মেহেন্দিও পড়া হলো, অথচ হাতে পড়লো না, পায়ে পড়েছে, টিচারে কেউ দেখতেও পাবে না, বোকাও খাবে না, সব কিছু মেনে সব কিছু হলো। তো কালকে ঈদ, সবাই ঈদ ভালোভাবে কাটাও, খুব আনন্দ করো, খুব এনজয় করবে।
আর সবাই নিজেদের প্রিয়জনের খেয়াল রাখবে। আর আমার মেহেন্দিটা আরেকবার দেখে নাও কেমন হয়েছে জানাবে। দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখ। তো কেমন হয়েছে মেহেন্দি ডিজাইনটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরাও কে কীরকম মেহেন্দি পড়েছো আমাকে একটা ছবি তুলে পাঠাবে, কমেন্টে ছবি পাঠাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যার কাছে আছে তার হোয়াটসঅ্যাপে পাঠাবে। হ্যাঁ, আমার মেয়ে বলছে আমারটাও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও দেবো, ঈদের ভিডিও, ঈদের ব্লগ। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। টাটা, বাই বাই, আর ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।